ঝালকাঠিতে এনজিও সংস্থা টিএমএসএস এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠির ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা কামাল। সোমবার 19 মে সকাল 11টায় ঝালকাঠির সাংবাদিক সংস্থার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের ভুক্তভোগী মোস্তফা কামাল জানান, পরিচিত এক ব্যক্তির জন্য জামিনদার হয়ে নিজের চেক ও কাগজপত্র জমা দেন টিএমএসএস-এ। ঋণ পরিশোধের পরেও তার চেক ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে তার অজান্তে সেই চেক ব্যবহার করে আরেকজনের নামে নতুন ঋণ নেওয়া হয়, যার সঙ্গে তার কোনো পরিচয় নেই। এই নিয়ে বরিশাল মেট্রোপলিটন আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। মোস্তফা কামালের অভিযোগ, টিএমএসএস এর কিছু অসাধু কর্মকর্তা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন। তিনি মামলা প্রত্যাহার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আমি রাজি না হলে তারা তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দ্বারা আমাকে ফোন করায়। পরে আমি ছবিগুলো মুছে দিতে বাধ্য হই, কিন্তু উক্ত শিল্পী খান পরবর্তীতে আমাকে সংস্থার মাধ্যমে মামলা থেকে পরিত্রাণও করায় নেই এবং আমার ফোনও ধরে না। এরা একটি প্রতারক চক্র। চেক প্রতারণা করে সহজ সরল মনের মানুষদের বিপদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যায়। আমার উক্ত অভিযোগটি আপনাদের স্ব মিডিয়ায় তুলে ধরে প্রশাসন ও বিচার বিভাগে দৃষ্টি আকর্ষণ হয়, তার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বব্যাপী অনুরোধ করছি। এখানে উল্লেখ্য, আমি একাই নই, আমার এই ধরনের ভুক্তভোগী আরও ঝালকাঠিতে অনেক লোক আছে যারা আরও অনেক বেশি টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন, সাহায্য করবেন।